আসসালামু আলাইকুম। সুন্নাত শিক্ষার পক্ষ থেকে স্বাগতম। যারা বিশেষ করে স্টুডেন্ট আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে তাদের মাঝে হয়তো মাঝে মাঝে একটা প্রশ্ন আসে, এত পড়ালেখা করে কী লাভ বা কেন লেখাপড়া করব। লেখাপড়া করবা তিনটা কারণে। এক নাম্বার কারণ, তুমি যদি ভালোভাবে লেখাপড়া করতে পারো, তুমি যদি একটা ভালো পর্যায়ে যেতে পারো, তুমি ভালো কাজ করতে পারবা দিনের জন্য, ইসলামের জন্য কাজ করতে পারবা। তো ইসলামের জন্য কাজ করলে তোমার দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। দুই নাম্বার কারণ, তোমার মা বাবা অনেক খুশি হবে। তুমি যখন ক্লাসে ভালো রেজাল্ট করবা বা এসএসসি এইচএসসি কলেজে ভার্সিটিতে ভালো রেজাল্ট করবা, তখন দেখবা যে সবচাইতে বেশি খুশি হয় তোমার বাবা মা। সেজন্যে তুমি ভালোভাবে পড়বা হচ্ছে গিয়ে তোমার বাবা মাকে খুশি করার জন্য, আর অন্য কোনো মানুষকে খুশি করার জন্য, দেখানোর জন্য, লোক দেখানোর জন্য কোনো প্রয়োজন নেই। তুমি লেখাপড়া করবা তোমার বাবা মাকে খুশি করার জন্য। তিন নাম্বার, সমাজের জন্য। তুমি যদি একটা ভালো পর্যায়ে যেতে পারো, যেমন ধরো ডিসি অফিসে, তুমি একজন ডিসি অফিসের ভালো কর্মকর্তা, বা ধরো যে ডিসি হয়ে গেল একটা ডিস্ট্রিক্ট, মানে ডিসি হয়ে গেল। তো ডিসি হলে সেই কী করতে পারবা? দেখো, একজন ডিসির যে পাওয়ার, একজন ডিসি একটা ডিস্ট্রিক্টকে যেভাবে সে কাজ করতে পারে, এটা কিন্তু সাধারণ পাবলিক কাজ করতে পারবে না। একটা ডিস্ট্রিক্টের জন্য, একটা জেলার জন্যে যা করতে পারে, জেলার মানুষের জন্য যা করতে পারে, জেলার উন্নয়নের জন্য যা করতে পারে, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না, বা একজন সাধারণ মানুষ, সাধারণ সিটিজেনের জন্য পক্ষে কিন্তু সম্ভব না। তো তুমি যদি এমন একটা ভালো পর্যায়ে যেতে পারো, দেখবা যে তুমি সমাজের মানুষের জন্যে, তোমার দেশের মানুষের জন্যে, তোমার এলাকার মানুষের জন্যে কাজ করতে পারবা। তো এইটা কিন্তু লেখাপড়া করেই সম্ভব, অন্যভাবে সম্ভব না। সেই জন্যে ভালোভাবে লেখাপড়া করা এটা খুব জরুরি। যারা এখন স্টুডেন্ট আছো, তাদের বলবো যে লেখাপড়া ভালোভাবে করো। লেখাপড়া ভালোভাবে করার জন্য কিন্তু সারাদিন বই নিয়ে বসে থাকলে, মানে বসে থাকলেই যে ভালোভাবে লেখাপড়া করা হবে এরকম না। তুমি নির্দিষ্ট সময় নির্ধারণ করে সেই নির্দিষ্ট সময় লেখাপড়া করো, দৈনিকের কাজ দৈনিক শেষ করো, তাহলে ইনশাল্লাহ দেখবো যে তোমার এক্সামে ভালো রেজাল্ট হচ্ছে। তো এইভাবে কাজ করো। এই কারণগুলাতে তোমার জীবনে কারণ নিয়ে আসো যে আমি লেখাপড়া কেন করব, কেন করা উচিত, লেখাপড়া করলে কি হবে, এই কারণগুলো বোঝার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমার লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়বে। আসসালামু আলাইকুম।